প্রথমে আমি অল পাল এক্সিকিউটিভ দাঁড়িয়ে আছেন, আমি প্রথমে গিফট তুলে দেব মিস্টার স্বরূপ দত্তর হাতে। বিগ ক্লাব মিস্টার স্বরূপ দত্ত। সেকেন্ড গিফট তুলে দেব আমি মিস্টার সুজয় সরকার। কিন্তু সুজয় সরকার সম্বন্ধে বলার আছে, জাস্ট 1 মিনিট। সুজয় সরকার আমার টিমে সিলিং অ্যাচিভার, কার অ্যাচিভার। সো ফ্রেন্ডস, পার্ল এক্সিকিউটিভ সিলিং অ্যাচিভার্স, এবং ও আজকে মাসে ইনকাম করে 5,20,000 টাকা। ফ্রেন্ডস, গোপাল দাও তাই, গোপাল পাল। সো ফ্রেন্ডস, সুজয় সরকার। নেক্সট অ্যানাদার মিস্টার সতীনাথ হাজা, উনি একজন প্রফেশনাল লয়ার, আরএমপিতে অ্যাচিভার্স, নিউ ব্র্যান্ড কার অ্যাচিভার্স। নেক্সট রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের রাত 12টার সময় আমি প্ল্যান বলতে গেছিলাম, আমার হাত ধরে কাজ করেছে নিউ ব্র্যান্ড ইন্ডিগো গাড়ির মালিক মিস্টার ভবতোষ মন্ডল, রয়্যাল বেঙ্গল টাইগার। নেক্সট নাজির হোসেন, উনি একজন ছিলেন ট্যাক্সির ড্রাইভার, আর আজকের ট্যাক্সির ড্রাইভার নয়, নিজস্ব গাড়ির ড্রাইভার। আজকের কার অ্যাচিভার, ইন্ডিগো গাড়ির মালিক, মাসে 1 লক্ষ টাকার উপরে ইনকাম করে আরএমপি থেকে। সো ফ্রেন্ডস, নাজির হোসেন। নেক্সট উলুবেড়িয়ার কিংবদন্তি আরেকজন লিডার, পোর খেকো লিডার, দেয়ালে পিঠ থেকে যাওয়া লিডার, মানবিকতার লিডার, ভালো মনের মানুষের লিডার, খুব প্রিয় লিডার, হেল্পফুল লিডার, মার্ভেলাস লিডার মিস্টার দিলীপ মিতে। নেক্সট টিচার, স্কুল টিচার্স প্রফেশনে জয়ন্ত ধারা, সবচেয়ে হাওড়া ডিস্ট্রিক্টে সবচেয়ে যার টিম থেকে বেশি জয়েনিং যায়, হেল্পফুল লিডার্স জয়ন্ত ধারা। এই গিফটের মধ্যে আমি দেখতে পাচ্ছি, এই গিফটের মধ্যে লেখা আছে উলুবেড়িয়াতে আর কেউ হোক না হোক একজন ক্রাউন ডায়মন্ড হতে চলেছে, ট্রিমেন্ডাস হেল্পফুল লিডার্স বিশ্বজিৎ মান্না। সো ফ্রেন্ডস, বিশ্বজিৎ মান্না। এই গিফটের মধ্যে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল নয়, ইন্ডিয়ার ওয়ার্ল্ডের বেস্ট ট্রেনার, বেস্ট স্পিকার প্রসেনজিৎ দাস। So all our PAL executives, আমি প্রথমে মাইক্রোফোন দেবো, জাস্ট একটা মেসেজ আর নিজের নাম, মিস্টার স্বরূপ দত্ত। গুড ইভিনিং, নাম স্বরূপ দত্ত, প্রফেশনে 1.5 বছর কাজ করছি আরএমপি ইনফোটেক প্রাইভেট লিমিটেড। যার হাত ধরে এসেছি তার নামটা আমি নিশ্চয়ই জানাবো আপনাদের কাছে, মিস্টার পালান মণ্ডল, যার জন্য আমার আজ সব কিছু। অলরেডি আমি আগামী এই গতকালকের আমি একটা 4 চাকা গাড়ি কিনেছি, এবং যে গাড়িটা চড়ে আমি সোনারপুর থেকে আজকের আমি এই প্রোগ্রামেতে অ্যাটেন্ড করেছি। থ্যাংক ইউ, ওভার টু পালান মণ্ডল। হ্যালো। সো ফ্রেন্ডস, উনি কালকে গাড়ি কিনেছেন, আজকে গাড়ি চলে এসেছেন, নিউ ব্র্যান্ড কার অ্যাচিভার স্বরূপ দত্ত। এদিকে আসুন প্লিজ একটু, স্বরূপ দা। এখন গা থেকে নতুন গাড়ির গন্ধ বেরোচ্ছে, সো একটু সুখে দেখি, দারুণ গন্ধ। নিউ ব্র্যান্ড কার অ্যাচিভার স্বরূপ দত্ত, প্লিজ বিগ ক্লাব স্বরূপ দত্তের জন্য। নেক্সট সিলিং অ্যাচিভার পার্ল এক্সিকিউটিভ কার অ্যাচিভার সুজয় সরকার। থ্যাংক ইউ। সো ফার্স্ট অফ অল, ওয়ান্স अगेन সবাই মিলে একসাথে গুড ইভিনিং। থ্যাংক ইউ। তো প্রথমে নিজের পরিচয়টা দিয়ে, আমার নাম সুজয় সরকার, থাকি সোনারপুর। আজ থেকে ঠিক 2 বছর আগে আমি ছিলাম একজন সাধারণ ডাক্তারবাবুর কম্পাউন্ডার।
মাসে 1500 থেকে 2000 টাকা রোজগার করতাম। আর আজকের দিনে শুনলেন গভর্নমেন্টকে মান্থলি ট্যাক্স দিই 45 থেকে 55,000 টাকা। ইনকাম কি করি ধরে নিন আপনি, গভর্নমেন্টকে ট্যাক্স দিই স্যার। এবং আজকের দিনে ভাঙা সাইকেলটাকে চেঞ্জ করে, কারণ গত বছর যিনি আমাকে বিজনেসে এনেছিলেন, মাই গড, মাই লাইফ চেঞ্জার, ফ্যান্টাস্টিক, গ্রেট, আওয়ার গড, মাই লিডার মিস্টার সঞ্জয় নস্কর। একটা ক্লাব চাইবো সবার কাছে। তো উনি গত বছর বর্ষা গ্রীষ্ম রোদে পুড়ছি বৃষ্টিতে ভিজছি এরকম দেখতে দেখতে দেখলো অসুস্থ হয়ে যাবে, তো আমাকে একটা রেনকোট গিফট করেছিল। রেনকোট, যে বৃষ্টিতে ভিজে ভিজে তোমার শরীর খারাপ হয়ে যাবে। বিশ্বাস করুন, ওই রেনকোটটা ছুঁয়ে বলেছিলাম এটাই আমার জীবনের শেষ গ্রীষ্মকাল, শেষ বর্ষাকাল। আজকে একটা রেনকোট কিনেছি যেটা আমার শুধু নিজের শরীর ঢাকা যায় না, আমার গোটা ফ্যামিলিটাকে ঢেকে নিয়ে যাওয়া যায়। বাইরে দাঁড়িয়ে আছে 4.5 লাখ টাকা দাম, নিউ ব্র্যান্ডের শিকার। তো ওভার টু ডাইনামিক মেন্টর মিস্টার পালান মন্ডল। সো ফ্রেন্ডস, একের পর এক কথা শুনছি। আমি জানি না যারা নতুন এসেছেন কার সুইচটা কোন জায়গা থেকে অন হচ্ছে। নেক্সট ডাইনামিক লিডার সতীনাথ হাজরা। গুড ইভিনিং। সতীনাথ হাজরা হাজারো হাজারো মানুষের উপস্থিতিতে এই পরিচয় দেওয়ার সুযোগ এসেছে যে মানুষটার জন্য, প্লিজ তার জন্য বিগ ক্লাস দেবেন। হি ইজ নান আদার দ্যান মিস্টার ভবতোষ মন্ডল অ্যান্ড মিস্টার পালন মন্ডল। প্লিজ গিভ হিম ভেরি ভেরি বিগ হ্যান্ডস। আজ থেকে 1 বছর আগে এই প্ল্যাটফর্মে আমার পরিচয় হয়, মানে এই প্ল্যাটফর্মটা আমি পাই, তার মাধ্যম দিয়ে এই বিজনেসে আমার আসা, তার মাধ্যম দিয়ে বিজনেসে এসে অন অ্যান এভারেজ মান্থলি 1 লক্ষ প্লাস এই বিজনেস হাউসের মাধ্যম দিয়ে ইনকাম করছি। তো তার পূর্বে 2 বছর আগে, আজকে যারা নতুন এসেছেন তাদের কাছে আমি একটা মেসেজ জানাচ্ছি, তার পূর্বে 2 বছর আগে যখন এই বিজনেস প্ল্যাটফর্মটা আমি পেলাম, জানলাম, শুনলাম, আমি কিন্তু রিফিউজ করেছিলাম, বিশ্বাস করিনি। বহু মানুষের সাফল্য এই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে হয় দেখে বিশ্বাসী হয়ে এই প্ল্যাটফর্মকে চয়েস করেছিলাম। তো সেই বিশ্বাস করেছিলাম বলেই আজকের কিছুটা সাফল্য, বিশ্বাস করেছিলাম বলে বেশ কিছু মানুষের সাফল্য পাইয়ে দিয়ে সফল হওয়ার সুযোগ এই প্ল্যাটফর্মের জন্যই হয়েছে। তো প্লিজ প্ল্যাটফর্মটার জন্য সবাই একটু বিগ ক্লাস দেবেন। তো RMP ইনফোটেক প্রাইভেট লিমিটেড, থ্যাংক ইউ। ওভার টু মিস্টার পালন মন্ডল। ওকে, ফ্যান্টাস্টিক। নেক্সট ডায়মন্ড, ভাবি ডায়মন্ড, রয়্যাল বেঙ্গল টাইগার, মিস্টার ভবতোষ মন্ডল। গুড ইভিনিং। হাওড়াতে যখন দুপুরবেলা আসছিলাম তখন দেখছিলাম প্রচুর গাড়ির জ্যাম। আমার ধারণা ছিল হাওড়ার মানুষ বোধহয় সুন্দরবনের মানুষের থেকে জোরে কথা বলতে পারে, চিৎকার করার সাহস রয়েছে। আমি সুন্দরবনের পান্তা-খেকো বাড়ির ছেলে, তবু আপনার থেকে জোরে চিৎকার করছি হাওড়াতে এসে। গুড ইভিনিং। আমার নাম ভবতোষ মণ্ডল। এর আগে 1,500 টাকার গাড়ির সার্ভে করতাম, কিন্তু কাল আমার জীবনের সবথেকে স্মরণীয় দিন। আমি RMPতে এসে প্রথম 4 মাস বাদে যে গাড়িটা কিনেছিলাম তার সার্ভে হয়েছে আগামীকাল, এবং যিনি সার্ভে করেছেন তিনি এক সময় ওই কোম্পানিতেই আমি কাজ করতাম, উনি আমার সিনিয়র ছিলেন। তো এটা RMPর জন্যই সম্ভব হয়েছে, তাই আমি RMP ইনফোটেকের জন্য ধন্যবাদ জানাই। ভেরি ভেরি বিগ হ্যান্ডস দিন। সাইকেল কিনতে না পারলেও 4 চাকা গাড়ি আপনার বাড়ির সামনে থেমে যাবে 6 মাস বাদে, এটা আপনি বিশ্বাস করুন আর না করুন হবেই। তো যাদের উপস্থিতিতে কথা বলতে পারছি, আমার স্পন্সর মিস্টার পালান মন্ডল, রয়্যাল বেঙ্গল টাইগার এবং ওয়ার্ল্ডের নাম্বার 1 নেটওয়ার্কার, ভেরি ভেরি বিগ হ্যান্ডস ফর দেম। এবং যিনি আমাকে মেনটেন করেন, আমাকে শেখান, মিস্টার হরেশ মন্ডল, লিভিং লিজেন্ড। তো একটাই শুধু মেসেজ, আমি 1,500 টাকা মাসে ইনকাম করতাম, 1 বছর এখনো পূর্ণ হয়নি, 1 বছর মনেই করুন না 1 বছর হয়েছে। 1 বছর বাদে আমি সপ্তাহে 50,000 টাকার উপরে ইনকাম করি, অর্থাৎ আমার দিনের ইনকাম মাত্র 7,000 টাকার উপরে। আপনি পারেন আপনার মাসের ইনকামটাকে দিনে 3 ডাবল করতে, এবং আমি RMPর মধ্য দিয়েই এই ইনকামটা যেটা আমি দিনে করি
এটা ঘন্টায় করতে চাই, আগামী দিনে মিনিটে করতে চাই, আগামী দিনে সেকেন্ডে করতে চাই, আপনাদের নিয়েই। ওভার টু ডায়মন্ড। সো থ্যাংক ইউ ভবতোষ মন্ডল, দারুণ স্পিকার। নেক্সট নাজির হোসেন। গুড ইভিনিং। কোনো আওয়াজ পেলাম না, কেউ নেই মনে হচ্ছে, তো আর একবার জোরে হোক। গুড ইভিনিং। ওকে, তো আমার পরিচয়টা দেই। আচ্ছা, আজকে আমাকে দেখে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে যেন সুটেড বুটেড বিশাল একটা লোক, নাকি হেভি ব্যাপার? তো আজকে অরিজিনাল একটা পরিচয়, যে আজ এত লোকের সামনে, এত মানুষের সামনে, এত বড় স্টেজে মাইক নিয়ে যে মানুষটি কথা বলছে, তার এখনো পর্যন্ত হাওড়া স্টেশন থেকে ট্রেনে ওঠার সৌভাগ্য হয়নি। আরএমপি আজ এত লোকের সামনে, এত মানুষের সামনে, এত বড় স্টেজে সেই সৌভাগ্য দিয়েছে কথা বলার। তো যাই হোক, আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম নাজির হোসেন। স্যার বলেছেন যে আমি ট্যাক্সি চালাতাম, তার আগে আমি চালাতাম অটো, এবং লাস্ট আমি গত বছর পর্যন্ত একটা দোকানে মাত্র 2000 টাকা মাইনে কাজ করতাম। তো আজ 1 বছর 2 মাস আমি এই আরএমপি ইনফোটেক প্রাইভেট লিমিটেডে জয়েন করেছি। এখান থেকে পার মান্থ প্রায় 1 লাখ টাকার উপরে ইনকাম করছি, এবং মাত্র 6 মাস করে এখান থেকে নিউ ব্র্যান্ড টাটা ইন্ডিকা এসি গাড়ি করেছি। তো যার জন্য আজ এইগুলো করেছি, আমি আমার স্বপ্নগুলো পূরণ করেছি। তো মাই গুরু, মাই ফাইন্যান্সিয়াল ফাদার মিস্টার হরেশ মন্ডল, তো ওনার জন্য আরে জোরে বিজ্ঞান শোক। আর যার ছত্র ছায় আমরা এই মানুষ হচ্ছি, যিনি আমাদের এই লাইফগুলোকে, আমাদের প্রত্যেকের লাইফ চেঞ্জ করে দিয়েছেন, আওয়ার গড, আওয়ার ফাইন্যান্সিয়াল ফাদার মিস্টার পালান মন্ডল, তো ওনার জন্য আরে জোরে বিজ্ঞান শোক। তো থ্যাংক ইউ। ওভার টু মিস্টার। সো কয়েকজন বলছিলেন ড্রাইভার, এখানে চিৎকার করছিলেন ড্রাইভার, ইয়েস অর নো? ওকে ফাইন স্যার। স্যার ড্রাইভার হয়ে যদি আজকে নিজের গাড়ি কিনতে পারে আরএমপি থেকে, আমার মনে হয় যিনি বললেন আপনাকে, উনি 6 মাসে গাড়ি কিনেছে, আপনাকে 4 মাসে আরএমপি থেকে গাড়ি কেনা উচিত। ইয়েস অর নো ফ্রেন্ডস? করে দেখাতে হবে ফ্রেন্ডস, করে দেখাতে হবে, তাহলে আপনি এই মঞ্চ থেকে কথা বলবেন আর অডিয়েন্স শুনবে। সো নেক্সট ওভার টু ডায়মন্ড। আগামী দিন কাউন্ট ডায়মন্ড স্পিকার, মারাত্মক মার্বেলাস স্পিকার প্রসেনজিৎ দাস। থ্যাংক ইউ স্যার। গুড ইভিনিং। আই থিঙ্ক উলুবেড়িয়া ইউনিটের জোশটা কিন্তু আমরা দেখাতে পাচ্ছি না। সো আমরা কি জোশ দেখাবো না? কোথায় সেই জোশ? 1 সেকেন্ড, জোশ দেখার জন্য একবার বলছি গুড ইভিনিং। ফ্যান্টাস্টিক। সো অনেক কথাই বলছি, একটা কথাই বলবো, এই অ্যাজ এ পাল এক্সিকিউটিভ হিসাবে, এতক্ষণ হোস্টার হিসাবে বলছিলাম একটাই কথা, जीना यहाँ मरना यहाँ, इसके सिवा जाना कहाँ। अगर जिंदगी चाहते हो तो आरएमपी को चाह कर देखो, जिंदगी चाहते हो तो आरएमपी चाह कर देखो, बाकी सब लोग को चाहना आपके लिए मजबूरी बन जाएंगे। थैंक यू वर्ल्ड डायमंड होस्ट। So friends, and next diamond speaker, আগামী দিন কাউন্ট ডায়মন্ড বিশ্বজিৎ মান্না। থ্যাংক ইউ। বেশি কিছু বলার নেই আমার। এই সুন্দর সন্ধ্যায় উপস্থিত সকলকে উলুবেড়িয়া ইউনিটের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আর আমি আমার সিনিয়রদের কাছে যে উপস্থিতি আপনারা দেখিয়েছেন, আমি বলতে পারি নেক্সট 2008-এ পুরো মাঠটা আমরা নেব স্যার, এই অঙ্গীকার করে আমি ছাড়ছি। নেক্সট ওভার টু হোস্ট। So বিশ্বজিৎ মান্না জন্য big clap friends. So fine, big clap. Next জয়ন্ত ধারা। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমার নাম জয়ন্ত ধারা। শুনলেন যে বেসিক্যালি আমি একটা হাই স্কুলে শিক্ষকতা করি, কিন্তু এখন ফুললি আরএমপিয়ান, পার্ট টাইম হিসেবে স্কুলে শিক্ষকতা করি। 14 মাস আগে আমি আরএমপিতে যুক্ত হয়েছিলাম। এখান থেকে শুনলেন 5 লক্ষ টাকার উপরে ইনকাম করেছি। আমি নিউ একটা টাটা ইন্ডিকা গাড়ি কিনেছি। 7 দিনের মধ্যে একটা গাড়ি প্রথম ভেঙেছি, তারপরে
আবার একটা নতুন গাড়ি কিনেছি। আমার বন্ধুরা বলে যে তুই কি লটারি পেয়েছিস? স্যার আমরা বলি, প্রতিদিন আমরা বলি, ভাবি ভগবানের কাছে, যেটা দিলীপ মিত্র বলছিলেন, গোপালদা বলেছেন যে আমরা ভগবানের কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপ চাই। চাই তো স্যার, তার কারণ আমরা সমস্ত জীবন কম্প্রোমাইজ করি নিজের সাথে, নিজের ফ্যামিলির সাথে, মা বাবার সাথে, বউ বাচ্চার কাছে। ফলে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য, পালান্না বলছিলেন জ্বালা, মুক্তি পাওয়ার জন্য আলাদিনের আশ্চর্য প্রদীপ খুঁজি। আমরা আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছি স্যার। আলাদিনের আশ্চর্য প্রদীপটা হচ্ছে আরএমপি ইনফোটেক প্রাইভেট লিমিটেড। আমার বন্ধুরা বলে তুই কি করিস? স্কুলে চাকরি করে তো এত কিছু করা যায় না। আমরা বলি, যারা গুপি গায়েন বাঘাবাইন দেখেছেন, তাকে 3টে বর দিয়েছিল, যা খুশি খেতে পারবি, যা খুশি পড়তে পারবি, যেটা খুশি যেতে পারবি। আমরা আরএমপি ইনফোটেক প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আরো অনেক কিছু বর পেয়েছি। আজকে এসি গাড়ি করে যেখানে খুশি ঘুরতে পারি, যা খুশি কিনতে পারি, যা খুশি খেতে পারি, মনের যা ইচ্ছা তাই এখান থেকে করে দেয় স্যার। ফলে সকলেরই প্রথম জীবনে ভয় পায় পাতাল রেলের সিঁড়িতে পা দিতে। আপনি একবার পাতাল রেলের সিঁড়িতে সাহস করে পা দিন, আর আপলাইনের হাতটা ওই রোলিং সিঁড়িটা ধরুন, আপনি কখন আমার মতো উপরে উঠে যাবেন নিজে জানতে পারবেন না। ফলে জয় হিন্দ, জয় আরএমপি, ওভার টু হোস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা 10 লক্ষ টাকার উপরে ইনকাম করেছে স্যার, সেই সমস্ত মানুষগুলোকে এখন আমরা স্টেজে ডেকে নেব। এমআরএল এক্সিকিউটিভ মিস্টার দিবাকর বারিক, come on the stage, sir. Mr. Dibakar Barik, the honorable MRL executive, the great personality. Welcome, 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 sir. Welcome, 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 welcome on the stage, sir. Mr. Dibakar Barik, Mr. Dibakar Barik, sir, the congratulate you, the great excited leader. দিবাকর বারিক 10 লক্ষ টাকার বেশি ইনকাম করেছেন এই প্ল্যাটফর্ম থেকে। Next, 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 next. The diamond leader, the diamond leader, the diamond planner, the diamond trainer, the tiger of India. Doctor by profession, ছিলেন but এখন fully RMPN. So may I request the honorable MRL executive, the great personality, Mr. Horace Mondal. Please, sir, Mr. Horace Mondal, put your hand together to welcome Mr. Horace Mondal. Welcome, 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 sir. Welcome, welcome, Mr. Horace Mondal. The great personality, Mr. Horace Mondal. All Olivera unit welcomes Mr. Horace Mondal, The leader of the leaders. the leader of the leader. যার হাত ধরে অনেক মানুষ লাখপতি হয়েছেন, the MRL executive, Mr. Sanjay Naskar. Sir, please come on the stage. Mr. Sanjay Welcome, Naskar. welcome, sir. Mr. Sanjay Naskar, the great personality. The great man. personality. Mr. Sanjay Naskar. Please give a big hand for him. Mr. Sanjay Naskar. The MRL executive of RMP Infotech Private Limited. Thank you, sir. Thank you. Thank you for joining us. Next. The chief of Boulevardia unit. The chief of Boulevardia unit. Our God. Our Brahma. The first and founder distributor of Howrah district. Mr. Gopal Chandra Pal. All distributors, please. Give a big clap. Mr.
Gopal Chandra Pal, the Honorable Chief of Uluberia Unit. Thank you, sir. Thank you. Next, the great personality, the great motivator, the diamond leader, the diamond planner, the handsome person, Emerald Executive, luxury car achiever, Mr. Prasenjit Mallik. Prasenjit Mallik, the great personality, the great man. Let's dance. Very good. Mr. Palan Mondol. Welcome on the stage. Please, sir. Welcome on the stage. Mr. Palan Mondol. Please, sir. Welcome on the stage. Please. Everybody dance with us. Let's dance. মঞ্চে এখন যারা দেখছেন এনারা এই আরএমপির হাত ধরে 10 লক্ষ টাকার বেশি ইনকাম করেছেন। So friends, all our MRL executives and all our car achievers, four-wheeler achievers, প্রত্যেকের আরএমপি থেকে ফোর-হুইলার গাড়ি আছে, প্রত্যেকের টিমে আরএমপি থেকে গাড়ি করিয়ে দিয়েছে। এরা হচ্ছে শুধু নিজে গাড়ি কেনেনি, টিমের বহু লোককে গাড়ি কিনিয়েছে। অল আর ক্রিয়েট করেছে কার অ্যাচিভার্স। তো সব বিগ ক্লাব, অল আর এমআরএল এক্সিকিউটিভ বিগ ক্লাব চাইবো। আমি প্রথমে গিফটে দেব মার্ভেলাস ফার্স্ট এমআরএল মিস্টার গোপাল চন্দ্র পালকে। প্লিজ বিগ ক্লাব মিস্টার গোপাল চন্দ্র পাল, ডাইনামিক লিডার, হেল্পফুল লিডার, খুব ভালো মনের মানুষ। গোপালদা যদি না থাকতো আজকে উলুবেড়িয়া এই প্রোগ্রাম হতো না। একটা হাওড়া ডিস্ট্রিক্টের লোক আরএমপি পেত কিনা সন্দেহ আছে। মিস্টার গোপাল চন্দ্র পাল 52 বছর বয়সে এখনো যা লড়াই করে, আমি বলবো অনেক ইয়াং ছেলে গোপাল পালের কাছে জিরো। 52 বছর বয়সে রাত দিন করে ইচ্ছে আরএমপি নিয়ে, তাই এত লোকের সাকসেস, নিজের সাকসেস এনেছে। ফ্রেন্ডস, আমি চাইবো গোপালদার মিসেস মানে মিসেস নস্কর গোপাল পাল, মিসেস পাল, প্লিজ কাম অন দ্য স্টেজ। গোপালদার স্ত্রীকে আমরা দেখতে চাই। ইয়েস অর নো? প্লিজ স্টেজে ডাকবো একটু। সুপর্ণা বৌদি, প্লিজ সুপর্ণা বৌদি কাম অন দ্য স্টেজ। অ্যান্ড সঞ্জয় নস্কর, মিসেস নস্করকে একটু স্টেজে ডাকবো, প্লিজ কাম অন দ্য স্টেজ। সঞ্জয় নস্কর স্ত্রী এসছে, অ্যান্ড বারিকদা এসছে, মন্ডলদা আসেনি, প্রসেনজিৎ দা এসছে, কোথায়? মিসেস মল্লিককে প্লিজ কাম অন দ্য স্টেজ, স্টেজে ডাকবো একটু প্লিজ। প্রসেনজিৎ দার স্ত্রীকে আমরা স্টেজে দেখতে চাই, কি নাম? পম্পা মল্লিক, কাম অন দ্য স্টেজ। কারণ এনারা যদি না থাকতেন তাহলে আজকে আমরা কিন্তু স্টেজে জিরো। এসে না, এদের প্রত্যেকের অবদান রয়েছে। সো ফ্রেন্ডস, মন্ডল, মিসেস মন্ডল আসেননি, অ্যান্ড মিসেস বারিক আসেনি, আর সবাই এসছে। সো বিগ ক্লাব, লেডি লিডারদের জন্য বিগ ক্লাব, বিগ ক্লাব। সেকেন্ড গিফট দেব অ্যানাদার এমআরএল মিস্টার ডায়মন্ড, আগামী দিন ফিউচার ডায়মন্ড, মার্ভেলাস ট্রেনার, আমার হোল এন্টার টিমের গুড স্পিকার, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার মিস্টার হরেশ মন্ডল। সেকেন্ড, থার্ড, তারপরে যিনি হয়েছেন, একদিন আরএমপিতে আসার আগে ঠিকমতো খাওয়া হতো না ভদ্রলোকের, আজকে তিনি কার অ্যাচিভার্স, প্রচুর টিমের মালিক, আজকে টিমকে গাড়ি কিনিয়েছে, মিস্টার দিবাকর বারিক, প্লিজ কাম অন দ্য স্টেজ। অ্যান্ড গতকাল মানে শুক্রবার, ফ্রাইডে, লাস্ট ফ্রাইডে, নিউ এমআরএল
new brand emerald Sanjay Naskar. Please big clap Sanjay Naskar. New brand emerald Sanjay Naskar and Mrs. Naskar. And last week আরেকজন এমএলএ হয়েছেন নিউ ফ্রেন্ডস টাটকা এই প্রোগ্রামের প্রেসিডেন্ট না কি সেক্রেটারি, এই প্রোগ্রামের সেক্রেটারি, প্লিজ একটু এখানে ডাকবো মিস্টার মল্লিক অ্যান্ড মিসেস মল্লিক। প্রসেনজিৎ মল্লিক নিউ ব্র্যান্ড এমআরএল 10 লক্ষ টাকা ক্রস করেছে এই সপ্তাহে। এবং আমি আপনাদের বলি জাস্ট 1 মিনিট, প্রসেনজিৎ মল্লিক কথা কম বলে, কাজ করে অনেক বেশি। এই প্রসেনজিৎ মল্লিক কথা কম বলে, কাজ করে অনেক বেশি। আরে পাগলা, এই প্রসেনজিৎ মল্লিক কথা কম বলে, কাজ করে অনেক বেশি। সো ফ্রেন্ডস, আজকে এই প্রোগ্রামটা টোটাল প্রসেনজিৎ মল্লিকের নিজস্ব আন্ডারে হচ্ছে, আজকে নিজে দায়িত্ব নিয়ে করেছে। ফ্রেন্ডস, কত রক্ত কত ঘাম ঝরিয়েছে এই প্রোগ্রামের পেছনে। যদি ক্লাব দিতে হয়, এতক্ষণ যত ক্লাব দিয়েছেন তার থেকে 1000 গুণ বেশি ক্লাব দেওয়া উচিত প্রসেনজিৎ মল্লিকের জন্য। কেন? তার কারণ এই প্রোগ্রামটা টোটাল কর্ণধার হচ্ছেন উনি, প্রসেনজিৎ মল্লিক। আরএমপিতে টোটাল ইস্টার্ন জোনে কোনো লিডার নেই এত বড় স্বপ্ন দেখেছে, জিনিস যে স্বপ্নটা দেখেছিল প্রসেনজিৎ মল্লিক, যে এই ধরনের প্রোগ্রাম করব, আজকে সাকসেস। সো ফ্রেন্ডস, কথা কম বলে, কাজ করে বেশি, তার আরেক নাম হচ্ছে প্রসেনজিৎ মল্লিক। সো ফ্রেন্ডস, হেল্পফুল টিমের ডাউনলাইনের প্রত্যেকটা মানুষের কাছে যা ট্রেনিং দেয়, প্রত্যেকটা ছেলেকে যেভাবে তৈরি করেছে, প্রত্যেকটা ছেলেকে যেভাবে প্রতিনিয়ত মোটিভেশন দেয়, প্রত্যেকটা ছেলেকে যেভাবে তৈরি করছে আগামী দিন, আমি জানি আমার হোল এন্টার টিমের মধ্যে হয়তো প্রসেনজিৎ মল্লিকের টিম হবে বেস্ট অফ দ্য বেস্ট টিম আগামী দিন। তো সো ফ্রেন্ডস, সেই প্রসেনজিৎ মল্লিক, নিউ ব্র্যান্ড এমআরএল প্রসেনজিৎ মল্লিক অ্যান্ড মিসেস মল্লিক, বিগ ক্লাব দেওয়ার জন্য চলো বিগ ক্লাব। প্রথমে মাইক্রোফোন দেব মিস্টার গোপাল চন্দ্র হাতে। গুড ইভিনিং, গুড ইভিনিং। জাস্ট প্রথম থেকে তো দেখছেন বা শুনছেন, যারা নতুন বন্ধু আছেন, কিরম লাগছে আপনাদের? হ্যালো, জাস্ট আমি আর কিছু এখন বলবো না, ঠিক আছে? জাস্ট আমি আমার মিসেসকে দিচ্ছি একটু বলার জন্য, ঠিক আছে? ওনার মুখ থেকে শুন। মিসেস গোপাল পাল, ঠিক আছে? মিসেস গোপাল ঠিক পাল, আছে? মিস্টার সুপর্ণা পাল। গুড ইভিনিং। ইভিনিংটা গুড হয়তো নয়, কেন ঠান্ডায় আমি তো বসেছিলাম, খুব কষ্টকর। তবে যারা এই কষ্ট নিয়ে শেষ পর্যন্ত বসে থাকতে পারবেন, সত্যি এভরি ইভিনিং কেন 3 জেনারেশন ইভিনিং গুড। ওয়াও ওয়াও ওয়াও। আজ মিস্টার গোপাল পালের ইউনিট উলুবেড়িয়া এই প্রোগ্রাম অর্গানাইজ করেছে। মিস্টার গোপাল চন্দ্র পালকে কে চিনত? সে কে ছিল? 7 বছর বয়সে বাবাকে হারিয়েছে, 3 ভাই বোনকে নিয়ে মা পরের বাড়িতে কাজ করে মানুষ করেছে, অনেক কষ্টে পড়াশোনা শিখেছে। নিজস্ব একটু জমি ছিল, চাষ করে খেত। আর সোশ্যাল মাইন্ডের, ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো সাধারণ মানুষ যাকে বলে, অথচ সেই কাজটা করতে বলেই অনেক মানুষ অসময়ে তার কাছেই ছুটে আসতো, যাদের টাকা ছিল তাদের কাছে যেত না। আর আমি কি ছিলাম? 8 পর্যন্ত খালি পায়ে হাতে বই নিয়ে স্কুলে যেতাম, মাধ্যমিক দিয়েছি, কোনো প্রাইভেট টিউটর নেই। উচ্চ মাধ্যমিকে 7 মাস মাত্র প্রাইভেট টিউটর। আমার বাবা বই বিভিন্ন গ্রাম থেকে, স্কুল থেকে কালেক্ট করে এনে দিত। বিয়ের আগের দিন পর্যন্ত 3 টাইম পেট ভরে খেতে পাইনি কোনো দিন। বিয়ে পাস এবং ম্যারেজ দুটো একসঙ্গে হয়, সাহায্য তুলে আত্মীয় স্বজনের কাছে হাত পেতে। আমার স্বামী যেমন সোশ্যাল মাইন্ডেড, তেমনি উদার মনের, খুব উদার মনের মানুষ। আমাকে বিনা পণে বিয়ে করে এনেছিলেন, একটা নাক ছাবি পর্যন্ত নেয়নি। আফটার ম্যারেজ বিয়ে পাস করি, সংসার করতে করতে আমাদের মধ্যে আছে 2টো কন্যা। টিউশনি হয় আমার একমাত্র জীবিকা, কেননা স্বামী ভবঘুরে বাউন্ডুলে
যে কোনো কাজে লাগে, শুনুন, যে কোনো কাজে লাগে, কাজ স্থায়ী হয় না, মানুষের কাজে ঝাঁপিয়ে পড়ে। কার হসপিটাল, কার কি বিপদ হয়েছে, কার ছেলেকে বই কিনে দিতে হবে, কে স্কুলে ভর্তি করতে পারছে না, না বিশ্বাস হয় আমাদের গ্রামের হয়তো অনেকে আছেন, তারা জানেন। এই নিয়েই আমরা মেতে থাকি। মাঝে মাঝে রাগ হতো, দুঃখ হতো, দুটো বাচ্চা নিয়ে অনেক কষ্টে দিনের পর দিন টিউশনি করে হাঁপিয়ে উঠছিলাম। আবার গর্ব হতো এইরকম স্বামী কজনের হয়। মা দুর্গাকে আমরা জানি, তিনি কেন বিখ্যাত, জগৎ বিখ্যাত। তার স্বামী আপন ভোলা ছিলেন বলেই, তিনি ছিলেন নির্গুণ, গুণাতীত। ওই রকম স্বামী নিয়ে যে দুর্গা আজ দশভুজা, অশুভ নাসিনী, সেই জন্যই তিনি বিশ্ববিখ্যাত। কেন? মানুষ, আমরা বলি মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, মানুষের অসাধ্য কিছু নেই। কিন্তু আমি বলবো কিছু কিছু কাজ আছে পুরুষের অসাধ্য, কিন্তু নারীর কিছু অসাধ্য নয়। কারণ যদি পুরুষের সব কিছু সাধ্যের মধ্যে থাকতো, তাহলে পুরুষ দেবতারা স্বয়ং দুর্গাকে আবির্ভূত করার জন্য তারা যজ্ঞ করতো না। কেন? তারা জানতো যে আমাদের পক্ষে অসাধ্য কিছু আছে, অশুভকে নাশ করার জন্য চাই মহিলা শক্তি। তাহলে মহিলারাই পারে একমাত্র। একটা পুরুষ যদি সংসারে হয় এলোমেলো, নারী যদি সঠিক হয় সে সংসারকে ঠিক গুছিয়ে নেবে। কিন্তু নারী যদি এলোমেলো হয়, পুরুষ যত ভালোই হোক না কেন, সে সংসার কোনোদিন টিকতে পারে না। তাই এখানে অনেক মহিলারা আছেন, তারাই পারেন সঠিকভাবে হাল ধরে স্বামীকে কর্মযজ্ঞে সাহায্য করার জন্য। আপনারা শুধু সহধর্মিনী নয়, সহকর্মিনী, সহমর্মিনী হয়ে উঠুন। আমার মতো সব দুঃখকে বরণ করে স্বামীর কার্যপথে সবসময় সাহায্য করুন, ধর্মপথে সাহায্য করুন, যাতে সে সাকসেস হয় এবং স্মরণীয় হয়ে থাকতে পারে। থ্যাংক ইউ। জয় আরএমপি। ওহ, গ্রেট। আরে সুপর্ণা বৌদির জন্য একটা বিগ ক্লাব হোক। ওহ, নাইস নাইস পিস। সো নেক্সট ডায়মন্ড স্পিকার হরেশ মন্ডল। গুড ইভিনিং। ওকে, প্রত্যেককে জানাই হরেশ মণ্ডলের পক্ষ থেকে এবং হরেশ মণ্ডলের টিমের পক্ষ থেকে নমস্কার, আদাব, আলাক্কাম, সালাম আলাইকাম, নমস্কার, এগেন নমস্কার। ওকে, আর নাম হরেশ মণ্ডল, একদম গ্রামের ছেলে, একদম সুন্দরবনের একটা গ্রামের ছেলে। সেখান থেকে উঠে এসেছিলাম শহর কলকাতাতে পড়াশোনা করার জন্য। তো জানি না যে, আমি জানতাম না জীবনে যে এত বড় প্ল্যাটফর্ম, এত মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো মাইক্রোফোন নিয়ে। তো জাস্ট সাধারণ বাড়ির ছেলে, জীবনে প্রচুর পরিশ্রম করে, প্রচুর কষ্ট করে পড়াশোনা শিখেছিলাম। জীবনে কখনো টিউশনি মাস্টার জোটেনি। অ্যাকাউন্টেন্সি অনার্স যাতে বেকার না হয়ে যায় তার জন্য কাজ শিখেছিলাম ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে। প্র্যাকটিস শুরু করেছিলাম, যত সামান্য ইনকাম। এই নিয়ে চলছিল লাইফ। 2006-এর এন্ড, এইরকম একটা সময়ে আমার সামনে দেখলাম সূর্য কোন দিকে ওঠে স্যার? সূর্য পূর্ব দিকে। তো দেখলাম ইস্টার্ন রিজনের পূর্ব দিক থেকে রঙিন আভা একটা ফুটে উঠছে, এবং যিনি সেদিন আমার হাত ধরে এরকম আপনাদের মতো এরকম নতুন মানুষদের মতো আমাকে বসিয়ে দিয়েছিল। তো সেদিন আমি বসে শুনেছিলাম একটা প্রোগ্রাম, 1 ঘন্টার প্রোগ্রাম শোনার পর আজ টোটাল লাইফটা চেঞ্জ। যদি বলেন কেমন, জাস্ট জীবনে ছোট থাকতে, যখন ছোট ছিলাম, মা বলার আগে জীবনে মাকে হারিয়েছিলাম। তাই আমি প্রথম আজ যতজন মা এখানে বসে আছেন ওনাদের জন্য এবং আপনাদের প্রত্যেকের মা এবং বাবার জন্য জোরে একটা বিগ হ্যান্ডস দিন। জোরে। আপনাদের বাড়িতে আছে, হয়তো কাছে বসে আছে, বিশ্বাস করুন আমি পাইনি সেই অনুভূতি। তো জাস্ট লাইফে সেদিন সেই যে সূর্য, জ্বলন্ত সূর্য হাত ধরে আমাকে প্রজেকশনটা দেখিয়েছিল, আজ আমি এখানে। তো তার নামটা বলবো, আমি জানি সবাই আপনারা জোরে একটা বিগ হ্যান্ডস দেবেন। আমার জন্য যা বিগ হ্যান্ডস দিয়েছেন বা সমস্ত লিডারদের জন্য যা দিয়েছেন তার থেকে 1000 গুণ জোরে। মাই লিডার, মাই গুরু, মাই হিরো মিস্টার পালান মন্ডল অ্যান্ড মিনা মন্ডল, জোরে জোরে বিগ হ্যান্ডস স্যার, জোরে। গ্রেট লিডার,
যদি বলেন অ্যাচিভমেন্ট, প্রথম 3.5 মাসের মধ্যে আমি জানি না, আমার একটি ছোট্ট বাচ্চা আছে 1 বছর বয়স, যেদিন আমি প্রজেকশন পাই তার 3 দিন সেই বাচ্চাটি জন্মগ্রহণ করে। আমি হয়তো লোহার চামচ মুখে নিয়ে জন্মেছিলাম, কিন্তু আজ সেই আমার ছোট্ট বাচ্চাটি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে। আপনি হয়তো জীবনে কি চামচ মুখে নিয়ে জন্মেছেন আমি জানি না, কিন্তু এইটুকু বলতে পারি, আপনি যদি এই আরএমপির হাত ধরেন, আপনার আগামী 14 জেনারেশন প্রত্যেকে সোনার চামচ মুখে নিয়ে জন্মাবে, প্রত্যেকেই। জাস্ট সেদিন যে প্রজেক্ট আমি শুনেছিলাম, উইথিন 3.5 মাসের মধ্যে 3 পুরুষের রয়্যালটি ইনকাম প্রথম দিয়ে শুরু করি, 3.5 মাস, 4 মাসের মধ্যে লাইফের সঙ্গে জুড়ে দিই একটি 4 চাকার গাড়ি, যার দাম 7.5 লক্ষ টাকা, বাইরে দাঁড়িয়ে আছে গাড়িটা। এবং এই প্রজেক্ট থেকে বর্তমানে সোনারপুরে 36 ফুট রাস্তার গায়ে, মেন রোডের গায়ে একটা 10 কাঠা জায়গা, যার উপরে আরএমপির পয়সা দিয়ে 20 লক্ষ টাকা দিয়ে, টাকা জায়গার দাম বাদ, 20 লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি হচ্ছে হরেশ মণ্ডলের, 20 লাখ। এবং এই 2008-এই সেটা কমপ্লিট হচ্ছে স্যার, আরএমপি প্ল্যাটফর্ম দিয়ে। আরএমপি প্ল্যাটফর্মে আপনি দেখবেন এই ইস্টার্ন রিজনে অলরেডি 3 জন করোড়পতি এবং বহু করোড়পতি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ইস্টার্ন রিজনে 2008 সালে নিজে তো বটেই, আরও 5 জন টিমের লিডারকে নিয়ে যিনি করোড়পতি ডায়মন্ডের আসনে যাচ্ছেন, সেই হচ্ছে হরেশ মণ্ডল আপনাদের সামনে দাঁড়িয়ে। ওকে, জাস্ট হোল্ড আওয়ার হ্যান্ড। আপনিও চলে আসুন, আপনিও চলে আসুন। শুধু আপনি নয়, আজ 7,000 মানুষ সঙ্গে আছে আমার কলিগ, তাদের বহু মানুষের আজ গাড়ি আছে, 30 জন মানুষ আছে আজ লাখপতি। 1 বছর 3 মাসের মধ্যে স্যার কোন প্ল্যাটফর্ম আছে পৃথিবীতে 1 বছরের মধ্যে নিজের লাইফ চেঞ্জ এবং 7,000 মানুষের বাড়িতে ইনকামের চেক পৌঁছে দিতে পেরেছে এমন একটা মানুষ? আপনি আপনার এরিয়াতে, আপনার দেশে একটা মানুষ দেখান, 1 বছরে 7,000 মানুষ, 1 বছরে 23,000 মানুষ। মিস্টার পালান মণ্ডল 1 বছরে কয়েক লক্ষ মানুষের লাইফ চেঞ্জ করেছে, এইরকম মানুষকে আপনি দেখাতে পারবেন না। কিন্তু এটুকু বলতে পারি ফ্রেন্ডস, আপনি হতে পারেন সেই মানুষ। 1 বছরের মধ্যে শুধু নিজের লাইফ নয়, আপনিও পারেন লাখো লাখো কোটি কোটি মানুষের লাইফ চেঞ্জ করতে। দ্যাটস থ্যাংক ইউ। সবার সাকসেস কামনা করি। আগামী দিন সবার বাড়িতে, প্রত্যেকের বাড়ির সামনে 4 চাকার গাড়ি দাঁড়িয়ে থাকুক, প্রত্যেকের লাখো লাখো টাকা দামের বাড়ি হোক এবং প্রত্যেকের জীবনে সাকসেস চলে আসুক। এই বলে আজ আমার প্রোগ্রাম শেষ করছি। জয় হিন্দ, জয় আরএমপি, গুড নাইট এভরিবডি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ফ্যান্টাস্টিক স্পিকার হরেশ মণ্ডল। নেক্সট আমি যার হাতে মাইক্রোফোন দেবো, দীপকর পারিক। All ladies and gentlemen, নমস্তে নমস্তে নমস্তে। নাম দিবাকর বারিক, মায়ের বাড়ি পাথর প্রতিমা মিলন মোড়, প্রত্যন্ত গ্রামে থাকি, সোনারপুর নোয়াপাড়া। যিনি আমার এই পজিশনে এনেছেন, মাই ফিনান্সিয়াল ফাদার, মাই ফিলোজফার মিস্টার হরেশ মণ্ডল ও মিস্টার পানান মণ্ডল ও মিসেস মীনা মণ্ডলকে জানাই আমার হার্দিক অভিনন্দন। অনেক বলার ইচ্ছা ছিল, কিন্তু আজকে অনেক রাত হয়ে গেছে, প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না, তাই এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় আরএমপি। বিগ ক্লাব দীপকর পারিক। নেক্সট সঞ্জয় নস্কর, নিউ এমআরএল। গুড ইভিনিং, আমার নাম সঞ্জয় নস্কর, থাকি সোনারপুরে। আমাকে যিনি এই ব্যবসায় নিয়ে এসেছিলেন মিস্টার দীপক মজুমদারের জন্য হাততালি দিতে বলবো। আজ থেকে ঠিক 2 বছর আগে আমি এই প্ল্যাটফর্মে এসেছিলাম। সেই কষ্টটা কতখানি সেটা বলে বোঝাতে পারবো না। আজ থেকে 2 বছর আগে যখন আমি বিজনেসে জয়েন করেছিলাম, আমার মায়ের গলার সোনার চেন বন্ধক দিয়ে আমি বিজনেসে এসেছিলাম। এখানে অনেক বন্ধু বা আমাদের যারা গেস্ট এসেছেন, অনেকেই অনেক রকমভাবে কথা বলছেন,
স্যার 2 বছর আগে যখন আমরা যে কষ্টটা করেছিলাম আজকে এই স্টেজে দাঁড়িয়ে আছি। স্যার আপনারা কতটা কি করেছেন জানি না, আজকে এই স্টেজে দাঁড়িয়ে যখন স্যার এত হাজার মানুষের সামনে কথা বলতে হচ্ছে স্যার, সত্যি বলছি যখন স্টেজে উঠছিলাম আমার বুকের মধ্যে কাঁপছিল, পা দুটোও কাঁপছিল। স্যার আপনারা অনেকেই যারা বলছেন একবার স্যার এত হাজার লোকের মাঝখানে দাঁড়িয়ে আপনার অ্যাচিভমেন্ট, আপনি কোন জায়গায় ছিলেন একটু বলতে চেষ্টা করুন, দেখবেন স্যার আপনি সঠিক কোন জায়গায় আছেন। আজকে আমি বলছি হয়তো অনেকের খারাপ লাগছে স্যার, একটা দিন ছিল স্যার এইরকম ঠান্ডা, এরকম বর্ষাতে প্রচুর কষ্ট করেছিলাম স্যার, আজকে 4 হুইলার নিয়ে এসেছি আপনাদের এই উলুবেড়িয়াতে। তাই স্যার একটাই কথা বলবো, আজকে আমরা স্টেজে দাঁড়িয়ে হয়তো অনেকে ভাবছেন বড় বড় কথা বলছি, না স্যার, যারা স্টেজে দাঁড়িয়ে বলছি 10 লাখ টাকা ইনকাম করেছি, আমাদের ব্যাংক স্টেটমেন্ট থেকে আরম্ভ করে সব কিছু করে দেখুন স্যার, যদি মনে হয় যে স্যার সঠিক তাহলে স্যার আমাদের হাত ধরুন, আপনারও ব্যাংক ব্যালেন্স 10 লাখ টাকা আমরা করে দিতে পারি স্যার। ওভার টু পালন মণ্ডল। অসাধারণ, থ্যাংক ইউ। নেক্সট মিস্টার প্রসেনজিৎ মল্লিক। থ্যাংক ইউ স্যার। গুড ইভিনিং, গুড ইভিনিং উলুবেড়িয়া। ঘুমিয়ে পড়লো নাকি? আছে অনেক কিছু কথা বলার আগে প্রথমেই আমি এই পৃথিবীতে জন্মে যার জন্য আমি এসেছিলাম, আমি আমার মায়ের চরণে বন্দনা করছি, কারণ কোনোদিন পয়সার অভাবে ফাংশন দেখতে পারিনি, আর আজকে আমি স্টেজে আমার মাকে দেখাতে পারছি, আমার মা প্রেজেন্ট। দ্বিতীয়ত, আজকে আরএমপি প্ল্যাটফর্ম যার হাত ধরে পেয়েছিলাম, মাই আপলাইন মিস্টার গোপাল চন্দ্র পাল, ওনার জন্য বলবো একটু বিগ হ্যান্ডস। এবং যিনি আমাকে হাতে ধরে শিখিয়েছেন, কথা বলতে জানতাম না, আজকে স্টেজে দাঁড়িয়ে কথা বলছি, এত বড় প্রোগ্রাম করার সাহসিকতা এসেছে, মানসিকতা এসেছে। সো বিগ ক্লাপ চাইবো মিস্টার পালান চন্দ্র মণ্ডল। 2.5 বছর আগে জয়েন করেছিলাম কোম্পানিটায় মিস্টার পালান মণ্ডলের কথায়, তখন আমি বাটায় চাকরি করতাম। চাকরি করে দুবেলা রুটি আর ভাত জোগাড় করতে করতে আমার জীবনটা হয়ে গেছিল অন্যরকম। অভাব অভাব অভাব, বাচ্চাকে দুধের কৌটো কিনে দেওয়ার মতো ক্ষমতা ছিল না আমার, ভাতের ফ্যান খাওয়াতে হয়েছে। সেই যন্ত্রণাটা আমার মধ্যে আছে যে আমি বাবা হয়ে আমার সন্তানকে একটুখানি দুধ কিনে দিতে পারছি না, নামে আমি চাকরি করছি। আগুন জ্বলছিল, আর সেই আগুনে আগুন ধরিয়ে দিয়েছে মিস্টার পালান চন্দ্র মণ্ডল, যে তুমি ঠিক কাজ করছো, দেখো তুমি প্ল্যানটা কি আছে। তোর কথাটা আমি বিশ্বাস করেছিলাম। আজকের 10 লাখ টাকা ইনকাম করে ইন্ডিগো গাড়ি কিনে, শুধু তাই নয়, 7 জনকে কার অ্যাচিভার হয়েছে এই উলুবেড়িয়া থেকে। আজ পর্যন্ত নেটওয়ার্ক মাঠ কিনে প্রথম হাওড়া জেলায় এখনো পর্যন্ত দেখাতে পারে না কেউ, সেটা উলুবেড়িয়ার প্রমাণ হয়েছে। তো এই প্রোগ্রামের জন্য আপনাদের ধৈর্য ধরে আসার জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বেশি কথা বলবো না, কারণ পরবর্তী প্রোগ্রাম রয়েছে। ওকে, ওভার টু হোস্ট মিস্টার পালান মণ্ডল। Thank you, sir. So, the Honorable Secretary of Uliberia Unit, Mr. Prosenjit Mollik. Big clap for Mr. Prosenjit Mollik. Thank you, sir. Thank you all. Please, sir, take your seat, please. Thank you. Give him a big clap. Music. So, now, I would like to call the Prince of Network Marketing Industries, the Prince of World Network Marketing Industry, Mr. Palan Mondal. To all silver and above, please come on the stage. ইউনিটের পক্ষ থেকে আমরা আমাদের গড, আমাদের মোটিভেটর সিলভার পালান মণ্ডলকে আমরা অল ফলো করে নেব ফুলের মালা দিয়ে। Please, sir, please. Excited! Makes people happy. R&B makes people dream again. R&B
বিজনেসের দেবতা, ব্যবসার দেবতা ওম গণেশ, আজকে আমরা মিস্টার পালান মন্ডল করে দিচ্ছি। প্লিজ স্যার, প্লিজ মিস্টার পালান মন্ডল, পালান মন্ডল, গণেশ প্রদীপকে মিস্টার পালান মন্ডল। এরপর ওনাতে ডায়মন্ড মোমেন্টো তুলে দেওয়া হবে। ডায়মন্ড মোমেন্টো ফ্রম উলুবেড়িয়া ইউনিট, উলুবেড়িয়া ইউনিটের পক্ষ থেকে ওনার হাতের পরে ডায়মন্ড মোমেন্টো তুলে দেওয়া হচ্ছে। For your family, all your friends and society. I'd like to call Mr. Gopal Pal, please sir, please, Mr. Gopal Pal, Mr. Gopal Pal, please, please, come on the board, please, time now, Mr. Gopal Pal, Mr. Gopal Pal, please, please, light, please, light, 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 sir, light, light, উলুবেড়িয়া ইউনিটের পক্ষ থেকে গোপাল পাল, গোপাল পালকে মালা দেওয়া হচ্ছে, গোপাল পালকে মালা দেওয়া হচ্ছে। All executives and above, all executives and above, please come on stage. All executives and above, please come on stage. All executives and above, please come on stage. Quick! Us now, the time for after finishing our program, we will enter with the all executives and above, please come on stage. Please come on stage. Please. You got to passion to grow. The seed in you, feel it in you. Autumn breeze. Hard work and your honesty. Gopal Pal, I want to keep on Get on! Every time, wake up every day and say you're free to love you alive. Nobody, you get to Let's on! this life. You get to laugh like this every time. Wake up every day and say you're free. Alive. Nobody. বাজিটা আগুন দাও, বাজিটা ছেলে আগুন দাও, বাজির ছেলে আগুন দাও এটা। Dream again. It's the best for you to be. Done! ছেলে আগুন দিন, প্লিজ। For you to be. All in স্যার, আগামী দিনগুলো যারা আজকে এখানে থাকতে পারলেন না তাদের জন্য আসছে স্যার এই উলুবেড়িয়া ইউনিটের পক্ষ থেকে। এর ঠিক 5 মাস পরে সেম একটা প্রোগ্রাম হবে উলুবেড়িয়ায়। তো যারা এখনো এই অ্যাচিভমেন্টে আসতে পারেননি তাদের বলছি, প্লিজ স্যার অ্যাচিভমেন্টে চলে আসুন। এনজয় ঠিক 5 মাস পরে উলুবেড়িয়া ইউনিটের পক্ষ থেকে সেম একটা প্রোগ্রাম হবে। সেই প্রোগ্রামে স্যার আপনারাও এই জায়গায় আসবেন, প্লিজ। মিউজিক সবাই ফুল পেয়েছেন? সবাই ফুল পেয়েছেন? স্যার, অল আর আমার টিমের পিলার অ্যাচিভার্স অনেকে আসেনি, আজকে স্টেজে আসতে পারেনি। যারা আসতে পারেনি তাদের জন্য বিগ ক্লাব দিন, ওরা যাতে নেক্সট প্রোগ্রামে আসতে পারে। অল অ্যাচিভারদের জন্য বিগ ক্লাব। সো ফ্রেন্ডস, অল অ্যাচিভারদের জন্য বিগ ক্লাব। ভগবানের কাছে, গডের কাছে, আল্লাহর কাছে, যিশুর কাছে প্রার্থনা করি, হে গড, হে আল্লাহ, হে যিশু, আমাদের যা দিয়েছে তার থেকে বেশি গুণ আপনাদের দিক।
এরপরে শিলাজিতের প্রোগ্রাম, তার আগে মিস্টার গোপাল চন্দ্র পাল, মিস্টার গোপাল চন্দ্র পাল এই প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছে, টনি একটু বন্ধ যারা করো। অর্গানাইজ করেছে টনি একটু বন্ধ করো। তাদের মধ্যে দুজন কর্ণধার প্রসেনজিৎ মল্লিক এবং বিশ্বজিৎ মান্নাকে গোপাল চন্দ্র পাল একটা গিফট দিতে চায়। গিফটটা ছোটখাটো গিফট না, গিফটটা হচ্ছে সোনার আংটি। সোনার আংটি ফ্রেন্ডস, বিগ ক্লাব, সোনার আংটি প্রসেনজিৎ মল্লিক এন্ড বিশ্বজিৎ মান্না দুজন করে প্লিজ একটু। হ্যালো, গুড ইভিনিং। আমাদের আজকে যে প্রোগ্রামটা টোটাল কিন্তু মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, কারণ এর আগে আপনারা জানতে পেরেছেন আমার এজ হচ্ছে 52, ঠিক আছে? টোটাল আপনার ফিজিক্যালি এবং মেন্টালি দুটো মানুষ দিন রাত্রি দিবারাত্রি আর কি ডে নাইট পরিশ্রম করেছে, ঠিক আছে? জাস্ট এটাও তো আমার ছেলে, জাস্ট আমি আজকে এনাদের হাতে মানে সাকসেসফুল করার জন্য প্রোগ্রামটাকে আমি গিফট নিজে থেকে নিয়ে এসেছি, দুজনকে দেবো, ঠিক আছে? জাস্ট পছন্দ হচ্ছে মানে গোল্ড রিং, ঠিক আছে? ওনাদের হাতে আমি পরিয়ে দেবো। আরে ক্লাব অফ বিগ ক্লাব সোনার আংটি ফ্রেন্ডস, জয় বে, জয় বে। জয় বে। আরে বিগ ক্লাব অফ ফ্রেন্ডস, জয় বে, জয় বে, জয় বে, জয় বে, জয় বে, জয় বে। all achievers done. মিস্টার সানি বাজিতে আগুন দেবে। Makes people happy. R&B makes people proud again. R&B is the best for you to be. যারা মিউজিক চালাচ্ছেন ওই প্যান্ডেলের খবরটা একটু খুলে দাও। যারা কম্পিউটার চালাচ্ছেন, যারা ক্যামেরা চালাচ্ছেন, যারা জেনারেটর চালাচ্ছেন, যারা বাজি পড়াচ্ছেন, যারা আমাদের চেয়ার দিয়েছেন, সো ফ্রেন্ড যারা চেয়ার দিয়েছেন আমাদের এই প্রোগ্রামটা করার জন্য, ইনডাইরেক্ট ভাবে যারা আমাদের হেল্প করেছে, ডাইরেক্ট হেল্প করেছে, প্রত্যেকের জন্য আমরা আরএমবির তরফ থেকে উইশ করছি। প্রত্যেকের জন্য একটা বিগ ক্লাব দিতে চাইবো, প্রত্যেকের জন্য প্রত্যেকের রেকগনাইজ করা হবে আপনার প্রোগ্রাম। কারণ আজকে যে জামাটা আমরা পরে আছি, এই জামাটার পেছনে অনেক ইতিহাস আছে। কোনো একটা চাষি একটা বীজ থেকে একটা তুলো গাছ, তার থেকে তুলো, তার থেকে সুতো, তার থেকে কাপড়, তারপর সেই কাপড়টা আমরা পরে আছি। সো ফ্রেন্ডস আজকে যে প্রোগ্রামটা আমরা দেখছি প্রত্যেকটা মানুষের সহযোগিতায় আজকে এই প্রোগ্রামটা হচ্ছে, তাই প্রতিটা মানুষকে আমরা সমানভাবে সম্মান দিতে চাই। বিগ ক্লাব যারা আমাদের সঙ্গে ডাইরেক্ট ইনডাইরেক্টভাবে হেল্প করেছেন সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান, হে গড, হে আল্লাহ যিশু, আমাদের যা সাকসেস দিয়েছে তার থেকে বেশি গুণ সাকসেস তাদের দিক। অলরেডি এখন মঞ্চে আসছে। ওকে ফ্রেন্ডস, এখন যাকে স্টেজে ডাকবো জীবনমুখী গানের সেই কিংবদন্তি নায়ক, বাংলা সিনেমার একজন নায়ক গায়ক, যিনি আজকে আমাদের এই প্রোগ্রামে এসেছেন প্রোগ্রামটাকে আরো সাকসেসফুল করার জন্য। তার মুখ থেকে কিছু কথা, কিছু গান, কিছু অভিনয় আমরা দেখতে চাই। প্লিজ হেল্প মি ওয়েলকাম অন দ্য স্টেজ বাংলার সেই জীবনমুখী প্রথম নায়ক মিস্টার শিলাজিৎ। কাম অন দ্য স্টেজ মিস্টার শিলাজিৎ, Put your hand together. big louder মিস্টার শিলাজিৎ, কাম অন দ্য স্টেজ। জীবনমুখী গায়ক and নায়ক, ওয়েলকাম মিস্টার শিলাজিৎ, মিস্টার শিলাজিৎ প্লিজ কাম অন দ্য স্টেজ। সবাই মিলে বিগ ক্লাব, ক্লাব, বিগ ক্লাব। সো ফ্রেন্ডস জাস্ট 1 মিনিট, এটা কি ক্লাব হলো? আবার সবাই হাত একটু প্লিজ ওপরে তুলুন, দুটো হাত একসাথে, দুটো হাত একসাথে, ইয়েস একসাথে তালি। 1 2 3 স্টার্ট, 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 1 2 3। আমরা উলুবেড়ি ইউনিটের তরফ থেকে একটু সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছি। সো ওনাকে সংবর্ধনা দেওয়ার জন্য মিস্টার গোপাল পালকে আমি স্টেজে ডেকে নেবো। মিস্টার গোপাল পাল, প্লিজ স্যার, প্লিজ গিভ এ বিগ ক্লাপ।
অ্যান্ড মিস্টার প্রসেনজিৎ মল্লিক ওনাকে মোমেন্টাম দিয়ে সম্মাননা নিচ্ছেন। মিস্টার প্রসেনজিৎ মল্লিক, প্লিজ গিভ আ বিগ ক্ল্যাপ ফর মিস্টার প্রসেনজিৎ মল্লিক অ্যান্ড মিস্টার শিলাজিৎ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এখানে শুনছিলাম এখানে প্রচুর বন্ধুরা তারা এসছেন, তারা বলছেন সব নতুন নতুন গাড়ি টাড়ি কিনছেন। আমি ভাবছিলাম গান টান ছেড়ে আপনাদের সাথে জয়েন করবো কিনা, সামনের মাঝে তাহলে একটা গাড়ি কিনতে পারি। খারাপ হয় না কিন্তু। আমাকে দাদা যিনি গ্রিন রুমে গিয়ে বলছিলেন, ওনার নাম আমি জানি না, জাস্ট আলাপ হয়েছে খেয়াল করতে পারছি না, চমৎকার দেখতে, খুব হ্যান্ডসাম দেখতে ভদ্রলোককে। তো বলছেন দাদা আমি প্রায় 3.5 লাখ টাকা করে মাসে ইনকাম করি। আমি মনে মনে ভাবছি, তখন থেকেই ভাবছি যে কী হবে এই গিটার নিয়ে ঘুরে বেড়ানোর। হ্যাঁ, কি যেন আপনাদের নাম, সেই নামে যদি একবার জয়গান করি তাহলে খারাপ হয় না। জয়গুরু। ঝিনটি না গিয়ে লালমাটির ছড়ানটা গাই, একটু সবাই হাততালি ফাতালি দিতে পারবে। হ্যাঁ, ওইটাই গাই, তারপরে টাটা বলবো। লাল মাটির সরানে মন আমার রইল পরে চাম্বনে, আর নদীর পাশে নীল আকাশে সেখানে ধুলোয় মাখা রইল পরে তোর চিঠি। বীরভূমের বিটিল বল্লা কি স্বাদ মিটিল, বীরভূমের বিটিল বল্লা কি স্বাদ মিটিল, না পেলি আমাকে আর তোকেও আমি পেলাম না। ঝড়ে আম কুড়োয় এখনো কোন দস্যি ছেলে, ঝড়ে আম কুড়োয় এখনো কোন দস্যি ছেলে, আমার আর রাখাল সাজা হলো না। লাল মাটির সরানে তোমার মায়না আমার আকার, তোমার মায়না তোমার মায়না আমার আকার, তোমার মায়না দ্বিগুণ মেসেনা। খেদা গাইবি আমার সাথে? ভাই ভাই মাইকটাতে গা, এটাতে গা, এখানে চলে আস। লাল মাটির সরানে পায়ে পায়ে ফেলে এসেছি রে আমি পথের ধুলো, ফিরে যেতে চাই বারে বারে ডাকছে আমার ইচ্ছেগুলো। লাল মাটির সরানে পায়ে পায়ে ফেলে এসেছি রে আমি পথের ধুলো, ফিরে যেতে চাই বারে বারে ডাকছে আমার ইচ্ছেগুলো। কেউ নদী ডাকছে আমার বুকের ভেতর কান্না পাথর, কেউ নদী ডাকছে, কেউ নদী ডাকছে আমার বুকের ভেতর কান্না পাথর, আমার আর রাখাল সাজা হলো না। লাল মাটির সরানে ಹುಲ್ಲಾ ಹುಲ್ಲಾರೆ ಉದ್ದಮ ತಲೆ ಹುಲ್ಲಾರ ಓ ಹುಲ್ಲಲ್ಲ ಹುಲ್ಲಾರೆ ও দম দম হুলারা। তোমরা এতক্ষণ ধরে তো অনেক কিছু বলছি, খুব শেখাচ্ছিল আর তোমরা সেগুলো সব চিৎকার করে করে বলছি। শিলাজিতের এইসব শিলাজিতীয় শব্দ পারবে আমার সাথে বলতে? পারবে? দেখি হুদম তালে হুল্লারা, क्या बात হবে হবে। হুদম তালে হুল্লারা এ হো হুল্লালা হুল্লারে এ হুল্লা হুল্লা হুল্লারো
হুল্লালা হুল্লালা ও হুল্লালা হুল্লারা এ হুল্লা হুল্লে হুল্লা রে হুদম তাল্লে হুল্লারা এ হে হুল্লালা হুল্লারো এ হে লা হুল্লারা বল হে রে হে রে হে রে হে রে হুল্লা 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 জামবনে দোলনা খানা দুলছে ফাঁকা কষা জাম বেগুনি জিভ নুনের মোড়ক কিশোরীর গেঁয়ো দু চোখে হিংসে মাখা তার সাথে খেলতে হবে খেলনা বাড়ি আমাটির ভেপু বাজায় এখনো কোন দস্যি ছেলে আমাটির ভেপু আমাটির ভেপু বাজায় এখনো কোন দস্যি ছেলে গোধূলির গন্ধে আমায় ডাকিস নেলো আমার আর রাখাল সাজা হবে না লাল মাটির সরালে May I welcome the Prince of Network Marketing Industry, Mr. Palan Mondal. সো ফ্রেন্ডস যারা দূর থেকে এসছেন যদি মনে হয় রাত হয়ে যাবে আপনারা আসুন আর যারা থাকতে পাচ্ছেন প্লিজ একটু থেকে যান কারণ আপনারা সবাই জানেন যে আজকে কলকাতায় কি হচ্ছিল বা কি ছিল বিকেল 3টের সময় বেরিয়ে এখন কটা বাজে 8টা 8:30 এই সবে মিস্টার সুরঞ্জন দাস এসে পৌঁছলো এত জাম রাস্তায় আমি নিজে 4.5 ঘন্টা জামে আটকে ছিলাম তো সো ফ্রেন্ডস সুরঞ্জন দাস স্টেজে আসার আগে আমি একটু স্টেজে ডাকতে চাই তাদের যারা আমাদেরকে ইনডাইরেক্ট ভাবে হেল্প করেছেন প্লিজ কাম অন দ্য স্টেজ যিনি মিউজিক চালাচ্ছিলেন মিস্টার বিদ্যুৎ নস্কর প্লিজ কাম অন দ্য স্টেজ অ্যান্ড সঙ্গে যারা মাইক সেট নিয়ে এসছেন আপনাদের বুবাই মিস্টার বুবাই দা প্লিজ কাম অন দ্য স্টেজ মিস্টার বুবাই দা প্লিজ কাম অন দ্য স্টেজ অ্যান্ড যিনি ওই লাইটিং অপারেট করেছিলেন নূর জামাল প্লিজ কাম অন দ্য স্টেজ নূর জামাল দা প্লিজ কাম অন দ্য স্টেজ অ্যান্ড মণি মান্না দা প্লিজ কাম অন দ্য স্টেজ আপনি লাইটিং আছেন দ্বিজেন অধিকারী প্যান্ডেলে দ্বিজেন অধিকারী প্লিজ কাম অন দ্য স্টেজ প্লিজ এনাদেরকে বলবো ঠিক আছে ফুল নিয়ে এসো ফুল নিয়ে এসো থ্যাংক ইউ স্যার আপনারা আমাদের দারুণ কোঅপারেশন করেছেন তাড়াতাড়ি ফাস্ট মিস্টার বিদ্যুৎ নস্কর এতক্ষণ মিউজিক চালাচ্ছিলেন বিগ ক্লাব বিদ্যুৎ নস্করের জন্য বিগ ক্লাব বিদ্যুৎ নস্কর স্যার আমাদের স্যার আপনার নামটা মনিদা লাইটিং আছেন তাই তো প্লিজ মনিদার জন্য বিগ ক্লাব নেক্সট দিয়েছেন সাউন্ড মারাত্মক সাউন্ড দিয়েছেন কি নাম স্যার বুবাইদা প্লিজ বুবাইদার জন্য বিগ ক্লাব নেক্সট লালুদা প্লিজ বিগ ক্লাব ভিডিওতে যিনি হেড আছেন Mr. Kausik Mollik. প্লিজ Mr. Kausik Mollik, please. Video mixer, Mr. Kausik Mollik. প্লিজ বিগ ক্লাব So, may I request to Uluberia Thana Sports Association, the Mr. Deepak Da, please sir.
মিস্টার দীপক দা। বিগ ক্লাব স্যার, বিগ ক্লাব, বিগ ক্লাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বিগ ক্লাব। মঞ্চে ডাকবো আজকের আমার গড, মাই ফিলোজফার, মাই ট্রেনার, তার মুখ থেকে কিছু কথা অন্তত শুনে আপনারা বাড়ি যান। আমি চাইবো লাস্টে ভালো জিনিস পাওয়া যায়। প্লিজ কাম অন দ্য স্টেজ, প্লিজ কাম অন দ্য স্টেজ। নিউ ব্র্যান্ড ব্লু ডায়মন্ড, কাম অন দ্য স্টেজ। মিস্টার সুরঞ্জন দাস, কাম অন দ্য স্টেজ। প্লিজ উঠে দাঁড়িয়ে, উঠে দাঁড়িয়ে, উঠে দাঁড়িয়ে প্লিজ, উঠে দাঁড়িয়ে, উঠে দাঁড়িয়ে প্লিজ, উঠে দাঁড়িয়ে প্লিজ, সুরঞ্জন দাস প্লিজ উঠে দাঁড়িয়ে। ব্লু ডায়মন্ড আরএমপি থেকে 2 কোটি টাকা ইনকাম করেছে ফ্রেন্ডস, 2 crore। আজকের ব্লু ডায়মন্ড 130 জন লোককে গাড়ি কিনেছে ফ্রেন্ডস। সুরঞ্জন দাস, প্লিজ। মিস্টার মল্লিক, মিস্টার মল্লিক, কাম অন দ্য স্টেজ প্লিজ, মিস্টার মল্লিক। মিস্টার প্রসেনজিৎ মল্লিক, কাম অন দ্য স্টেজ। মিস্টার ওনাকে বলবো মোমেন্টামটা তুলে দেওয়ার জন্য। সুরঞ্জন দাসের হাতে গণেশের মোমেন্টাম তুলে দিচ্ছেন মিস্টার প্রসেনজিৎ মল্লিক ফ্রম উলুবেড়িয়া ইউনিট, বিগ ক্লাব, উলুবেড়িয়া ইউনিটের তরফ থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং নিউ ব্লু ডায়মন্ড, নিউ ব্লু ডায়মন্ড, তাই আমাদের তরফ থেকে ব্লু ডায়মন্ড ওনার জন্য রয়েছে। বিগ ক্লাব, ব্লু ডায়মন্ড, ব্লু ডায়মন্ড, মিস্টার সুরঞ্জন দাস। ওকে সো ফ্রেন্ডস, লাস্ট স্পিকার আরএমপির, লাস্ট স্পিকার আরএমপির, লাস্ট স্পিকার আরএমপির মিস্টার সুরঞ্জন দাস। সো ফ্রেন্ডস, মিস্টার সুরঞ্জন দাস এখানে এসেছেন, ওনার শুধু পদধূলি আমার মনে হয় উলুবেড়িয়া এই প্রোগ্রামটা 100% সাকসেস হবে। ইয়েস স্যার, ইয়েস, ইয়েস, ইয়েস অর নো? ইয়েস। সো ফ্রেন্ডস, আরএমপি অফিসে, কলকাতার অফিসে একটা গিফট আমাদের কেনা হয়েছিল মিস্টার গুণশেখর আসার জন্য। উনি ওনার বিশেষ কারণের জন্য উনি কলকাতা নেই, তার জন্য আমরা অফিসের গিফটটা মিস্টার সুরঞ্জন দাস হাত দিয়ে আমরা পাঠাচ্ছি ইয়েস আরএমপি ম্যানেজমেন্টের কাছে। সো ফার্স্ট সো এগেন গণেশ, এটা হচ্ছে আরএমপি অফিসের জন্য। সো ফ্রেন্ডস, গেটস লাউডার, বিগ ক্লাব। এন্ড এটা উলুবেড়িয়ার তরফ থেকে অফিসের জন্য একটি মোমেন্টাম মিস্টার গোপাল পাল তুলে দিচ্ছেন মিস্টার সুরঞ্জনের হাতে। মোমেন্টো ও আমাদের গণেশ, থ্যাংক ইউ অফিসের জন্য। সো ওভার টু ব্লু ডায়মন্ড, নিউ ব্লু ডায়মন্ড। ব্লু ডায়মন্ডের জন্য হাততালিটা ব্লু ডায়মন্ড। দেখতে পাচ্ছি না অনেককে, আমি জানি কলকাতার ব্রিগেড আজকে আমাকে এখানে আসতে দেরি করিয়ে দিল। বাড়ি থেকে বেরোনো আর উলুবেড়িয়া আসার মধ্যে আমার ঠিক 5.5 ঘন্টা লেগেছে। আমি জানি না আজকে ব্রিগেডে যারা অ্যাটেন্ড করেছে তাদের লাইফটা কতটা বদলাবে, কিন্তু এটুকু বলতে পারি যারা এই চেয়ারটাকে পুরো এই গ্রাউন্ডটাকে ভরে রেখেছিল তাদের প্রত্যেকের লাইফ বদলাবে আগামী দিন। निगाहें आपकी पहचान है हमारी, मुस्कुराहट है आपकी जान है हमारी, और बजने दो मत रोको तालियां, क्योंकि तालियां आपकी जान है हमारी। माय डियर फ्रेंड्स, আমি জানি অনেক চেয়ার খালি। হ্যালো হ্যালো স্যার, আপনাকে জানাই এই হলেতে 7000 চেয়ার আছে, বাইরে আরো 3000 লোক দাঁড়িয়ে ছিল, ঢুকতে পারেনি আজকে প্রোগ্রামে। প্রোগ্রামটা শেষে আপনি এসেছেন। সো ফ্রেন্ডস, 7000 লোক ছিল, ইয়েস অর নো? ফ্যান্টাস্টিক। সো ফ্রেন্ড, একটা চেয়ার ফাঁকা ছিল না, প্লিজ। আরো বাইরে 3000 লোক বাইরে দাঁড়িয়ে ছিল ফ্রেন্ড। ওকে, ফ্যান্টাস্টিক। সো আমি একদম নতুন আছি কি কেউ এখানে একদম নতুন? সো নতুনরা এতক্ষণ রয়েছে, একটু বিগ হ্যান্ড ক্ল্যাপ ওদের জন্য, একদম নতুনদের জন্য। মাই ডিয়ার ফ্রেন্ডস, জাস্ট কয়েকটা কথা বলবো কারণ একদম লাস্ট মোমেন্টে এসছি। আরএমপি বিজনেস আজ থেকে 3 বছর আগে শুরু করেছিলাম।
বিজনেসটা শুরু করেছিলাম, থ্যাংক টু গড যে বিজনেসটা শুরু করার সময় ভগবান আমাকে কোনো অংশে কনফিডেন্স লুজ করায়নি, কোনো অংশে নেগেটিভ করায়নি যে আরএমপি বিজনেস জয়েন করো না, এই জায়গাটা আমাকে কোনো অংশে কনফিডেন্স লুজ করায়নি। তার জন্য আজকে আরএমপি থেকে 2 কোটি টাকা আর্ন করতে পেরেছি, 2 crore rupees ফ্রম দিস বিজনেস। সো দুরকম অ্যাচিভার পৃথিবীতে আছে। এক ধরনের অ্যাচিভার হচ্ছে সিলিং অ্যাচিভার, মানে টপ অ্যাচিভার। আরেক ধরনের অ্যাচিভার হচ্ছে ফিলিং অ্যাচিভার। ফিলিং মানে যারা খালি ভাবে, এসব না। সো তখন যদি আমি বিজনেসটা জয়েন করার কথা খালি ভাবতাম, ফিল করতাম, আজকে আমি ফিলিং অ্যাচিভার হতাম, এসব না। সো আজকে আমি ফিলিং অ্যাচিভার হতাম, কিন্তু যেহেতু আমি ভেবেছি বিজনেসটা করব এবং বিজনেসটা জয়েন করার ডিসিশন নিয়েছিলাম, তার জন্য আজকে আমি সিলিং অ্যাচিভার বিজনেসটা থেকে। সো যারা একদম নতুন তারা যদি মনে করেন ফিলিং অ্যাচিভার হবেন, নো প্রবলেম। আর যদি মনে করেন সিলিং অ্যাচিভার হবেন, তাহলে আরএমপি বিজনেস জয়েন করার ডিসিশন নিন, একদম নতুনদের জন্য। মাই ডিয়ার ফ্রেন্ডস, আরএমপি বিজনেস অপরচুনিটি আজ থেকে 7 বছর আগে ইন্ডিয়াতে লঞ্চ করেছিল। একটাই মাত্র অফিস, অল ওভার ইন্ডিয়াতে একটাই মাত্র অফিস, 4টে ডিস্ট্রিবিউটার, 2টো মার্কেটিং ডাইরেক্টর মিলে আরএমপি বিজনেস শুরু করেছিল। আজকে অল ওভার ইন্ডিয়াতে 40 লক্ষ ফ্যামিলি মেম্বার্স আরএমপি বিজনেসের সঙ্গে যুক্ত। সো একটা প্রোডাক্ট থেকে আজকে 14টা প্রোডাক্ট বাস্কেটে। লাস্ট অ্যাডভাইসারি বোর্ড মিটিংয়ে যেটা ডিসিশন হয়েছে, আগামী 2 মাসের মধ্যে আরও 2খানা প্রোডাক্ট আমাদের লঞ্চ হতে চলেছে। সেগুলো শেয়ার করে যাই। নাম্বার 1, এ মাসে যে প্রোডাক্টটা লঞ্চ হচ্ছে, আর ফেব্রুয়ারি মাসে যে প্রোডাক্টটা লঞ্চ হচ্ছে, সেটা হচ্ছে আমরা দেখেছি টাটার মালিক রতন টাটা একটা 1 লাখ টাকার গাড়ি নিয়ে এসছে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য, ইয়েস না? ঠিক তেমনি মধ্যবিত্তদের জন্য আরএমপি নিয়ে আসছে ব্যাটারি চালিত বাইক। সেকেন্ড প্রোডাক্ট যেটা আসছে মার্চ মাসে, ইন্ডিয়ান এয়ারলাইন্সের সঙ্গে একটা টাই আপ হচ্ছে, নতুন প্রোডাক্ট। মাই ডিয়ার ফ্রেন্ডস, আরএমপি বিজনেস ফেব্রুয়ারি মাসে ইন্টারন্যাশনাল লঞ্চ করছে দুবাইতে, মার্চ মাসে লঞ্চ করছে বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কাতে। সো মার্চে আরএমপি লঞ্চ করছে বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কাতে। সো প্রচুর নতুন কিছু নিউজ আছে। লাইটগুলো জ্বালিয়ে প্রচুর দেবেন নতুন কিছু। একটু স্টেডিয়ামের লাইটগুলো জ্বালালে ভালো হয়। লাইটগুলো জ্বালিয়ে দেবেন প্লিজ। স্টেডিয়ামের লাইটগুলো একটু জ্বালিয়ে দেবেন প্লিজ। লাইটম্যান, স্টেডিয়ামের লাইটগুলো একটু জ্বালিয়ে দেবেন প্লিজ। লাইটম্যান, স্টেডিয়ামের লাইটগুলো একটু জ্বালিয়ে দেবেন প্লিজ। আজকের দিনে অ্যাচিভারের কম নেই, প্রচুর এক্সাম্পল আছে দেওয়ার মতো। মাই ডিয়ার ফ্রেন্ডস, একটি ছেলে ছিল যে সেলুনে চুল কাটতো, আজকে সে আরএমপিতে এমারাল্ড এক্সিকিউটিভ কলকাতায়। আজকে কলকাতায় 3টে রিক্সাওয়ালা আছে যারা বালিগঞ্জ থেকে ঢাকুরিয়া রিক্সা চালায়, তারা আজকে রয়্যালটি অ্যাচিভার আরএমপিতে, কার অ্যাচিভার আরএমপিতে। মাই ডিয়ার ফ্রেন্ডস, 2010 সালে গ্যারেন্টি দিয়ে বলতে পারি অল ওভার ইন্ডিয়াতে যে কোনো সেলটা প্লিজ বন্ধ করবেন, এখন সেলটা বন্ধ করবেন প্লিজ। মাই ডিয়ার ফ্রেন্ডস, 2010 সালে ভারতবর্ষের যে কোনো গ্রামে যদি সার্ভে করে দেখা হয় যে সব থেকে বড় লোক বা এই গ্রামের কোটিপতি মানুষটিকে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি আরএমপি ইনফোটেক ছাড়া কোনো মানুষ হবে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি নেক্সট মিটিংয়ে একদম রাইট টাইমে আসতে পারবো, এবং অনেক কিছু বলার ছিল যেটা দিয়ে বলা সম্ভব হলো না। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। জয় হিন্দ, জয় আরএমপি।